মধ্যবয়স মানে কেবল বয়সের সংখ্যা নয়, এটা একান্ত ব্যক্তিগত এক যাত্রা, যেখানে নারী তার জীবনের অনেক কিছুই দেখে ফেলেছে, বুঝে ফেলেছে, আর অনেক কিছুই গভীরভাবে অনুভব করতে শিখেছে। বাইরে থেকে তাকে দেখে হয়তো মনে হবে সে শান্ত স্থির, কিন্তু তার ভেতরে এক সমুদ্র ঢেউ খেলছে, কখনো নরম, কখনো জোরালো। এই বয়সে এসে নারী আর কারো স্বীকৃতির অপেক্ষায় থাকে না। সে নিজের মতো করে বাঁচে, নিজের মতো করে ভালোবাসে। তার সৌন্দর্য এখন আর চেহারায় আটকে নেই, সেটা ছড়িয়ে থাকে তার চোখের চাহনিতে, কথার ভঙ্গিতে, হাঁটার ছন্দে। সে জানে কিভাবে নিজের শরীরকে সম্মান করতে হয়, কিভাবে নিজের মনকে আগলে রাখতে হয়। তরুণ বয়সের ভালোবাসা হয় ঝড়ের মতো, আবেগের তুফান, না বুঝে ছুটে চলা। কিন্তু মধ্যবয়সে ভালোবাসা হয় অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি সচেতন। সে জানে কার ছোঁয়ায় সত্যিকারের প্রশান্তি আসে, আর কার সঙ্গে সময় কাটানো মানে আত্মার ক্লান্তি। তার কামনা এখন আর শুধু দেহের খিদে নয়, তা আত্মার তৃষ্ণা। সে এমন একজন সঙ্গী খোঁজে যার চোখে সে নিজেকে নিরাপদ ভাবে, যার স্পর্শে ভালোবাসার ভাষা থাকে। কোনো লোভ নয়, কোনো শর্ত নয়, সে এমন একজনকে চায় যে তার সঙ্গে হাঁটে। এই বয়সের নারী যখন ভালোবাসে, তা হয় নীরব শব্দের মতো গভীর, আর যখন সে দূরে সরে যায়, তাতেও থাকে এক ধরনের সম্মান। কোনো চিৎকার, কোনো তিক্ততা নয়। সে জানে ভালোবাসা মানেই সব সময় ধরে রাখা নয়, মাঝে মাঝে ছেড়ে দেওয়াও একরকম ভালোবাসা। সে কাউকে নিজের জীবনে টানতে গেলে তার ভেতরটা আগে পড়ে নেয়। সে জানে বাহ্যিক সৌন্দর্য কেমন সহজে ফুরিয়ে যায়, আর মানসিক সংযোগ কেমন গভীরে গেঁথে যায়। সে নিজেকে আর ছোট করে না, আর কারুর জন্য বদলাতে চায় না, বরং যাকে পায় তার সঙ্গে নিজের আসল রূপেই থাকতে চায়। সমাজ হয়তো ভাবে এই বয়সের নারী নিস্পৃহ, তার দিন ফুরিয়েছে, কিন্তু তারা জানে না এই বয়সেই একজন নারী সবচেয়ে বেশি জীবন্ত হয়, সবচেয়ে বেশি সত্য হয়। তার চোখে থাকে না বলা কথা, না বলা গল্প, তার হাতে থাকে শক্তি, আর তার বুক জুড়ে থাকে ভালোবাসার উষ্ণতা। সে আজ আর নিজের ইচ্ছের জন্য কাউকে জিজ্ঞেস করে না। সে নিজের সবটুকু বুঝে নিয়েছে, জেনে নিয়েছে কার জন্য দরজা খুলে দিতে হয়, আর কার জন্য দরজা বন্ধ রাখাই ভালো। মধ্যবয়স আসলে এক নতুন ভোর, যেখানে আলোটা হয়তো নরম, কিন্তু ঠিকভাবে আলো ছড়ায়। এক নদীর মতো, যে জানে কখন শান্ত থাকতে হয়, আর কখন ছলাৎ ছলাৎ করে নিজের ভাষায় কথা বলতে হয়।